আরআরবি এনটিপিসি 2025 আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের যে 7ই আগস্ট 2025 সেকেন্ড শিফটের পরীক্ষা হয়ে গেল। সেখান থেকে জিকে এবং জিএস থেকে বাংলায় আমরা এক্সাম অ্যানালাইজ করব এবং যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো আপকামিং অর্থাৎ আগামী রেলের যে পরীক্ষা আছে সেই তাদের ক্ষেত্রে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। যারা এখনই দেয়নি তারা কিন্তু অবশ্যই দেখতে পারো, ঠিক আছে। চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে, কম্পিউটারের কন্ট্রোল প্লাস এস এর ব্যবহার কি, বা কন্ট্রোল প্লাস এই যে শর্টকাট কি রয়েছে কন্ট্রোল প্লাস এস এর ব্যবহার কি। এর ব্যবহার করলে আমরা কি করি, টু সেভ করতে ব্যবহার করা হয় বা সেভ করার জন্য ব্যবহার করি। কন্ট্রোল প্লাস এস সংরক্ষণ করা বা সেভ করা। এই কমান্ডটি কার্যকর হয়, এর মানে আপনি যে ফাইল বা ডকুমেন্ট কাজ করছেন সেটি সেই মুহূর্তে সেভ বা সংরক্ষণ করা যাবে কন্ট্রোল প্লাস এস এই শর্টকাটটি প্রয়োগ করলে। দেখো আমাদের গুরুত্বপূর্ণ শর্টকাট আছে, শর্টকাটগুলো আমরা জেনে নেব। যেমন অল্ট প্লাস এফ রয়েছে যেটা ওয়ার্ক অফ শর্টকাট, ঠিক আছে। আচ্ছা দেখো আমাদের অল্ট প্লাস এফ রয়েছে, কী রয়েছে, ফাইল মেনু অপশান ইন দ্য কারেন্ট প্রোগ্রাম, ফাইল মেনুতে যাওয়া যাবে কারেন্ট প্রোগ্রাম থেকে। আচ্ছা এর গুরুত্বপূর্ণ যেমন রয়েছে কন্ট্রোল প্লাস এ, এইটি আমাদের পরীক্ষায় পড়েই সিলেক্ট অল টেক্সট, এটা আমরা সবাই জানি বিশেষভাবে। কন্ট্রোল প্লাস এক্স এটা পড়ে কাট দ্য সিলেক্টেড টেক্সট, যেগুলো সিলেক্ট করে থাকে সেই টেক্সটটা কাটতে সাহায্য করে। কন্ট্রোল প্লাস ডেল কাট দ্য সিলেক্টেড আইটেমগুলোকে কাটা যাবে একেবারে। কন্ট্রোল প্লাস সি কপি করা যাবে। কন্ট্রোল প্লাস আইএনএস কোনো আইটেমকে কপি করা যাবে। কন্ট্রোল প্লাস ভি রয়েছে আমাদের কি পেস্ট করতে পারি আমরা, ঠিক আছে। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন দেখো, উলগুলাল বিদ্রোহ অন্য কোন নামে পরিচিত। তাহলে উলগুলাল বিদ্রোহ আমাদের কিন্তু মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। কি বিদ্রোহ নামে পরিচিত? মুন্ডা বিদ্রোহ নামে পরিচিত। এটি গ্রেট টামাল্ট বা গ্রেট কমোশন নামেও পরিচিত। এই বিদ্রোহটি বিরসা মুন্ডার নেতৃত্বে 1899 থেকে 1900 সালে ছোটনাগপুর মালভূমিতে কিন্তু সংঘটিত হয়েছিল। নেক্সট দেখে রয়েছে 1913 সালে নির্মিত ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র কোনটি। তো চলচ্চিত্র হচ্ছে 1913 সালে নির্মিত প্রথম পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র হলো রাজা হরিশ্চন্দ্র। এটি পরিচালনা এবং প্রযোজনা করেছিলেন দাদা সাহেব ফালকে এবং এটি নির্বাক চলচ্চিত্র ছিল, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখো পরের প্রশ্ন কি রয়েছে, আহমেদ শাহ আবদালি এবং কার মধ্যে পানিপথের তৃতীয় যুদ্ধ হয়েছিল। এটি 1761 সালে হয়েছিল। আহমেদ শাহ আবদালি এবং মারাঠা সাম্রাজ্যের মধ্যে, অর্থাৎ মারাঠা সাম্রাজ্য এবং আক্রমণকারী আফগান সেনাবাহিনীর মধ্যে আহমদ শাহ আবদালির মধ্যে সংগঠিত হয়েছিল, ঠিক আছে। এটি দেখো আমাদের 1526 সালে যদি দেখি 1526 সালে প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে, ঠিক আছে। আচ্ছা যার ফলে আমাদের মোগল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করেছিল। 1556 খ্রিস্টাব্দে পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল আকবর এবং হিমুর মধ্যে, এবং হিমু এখানে কিন্তু হেরে যায়, এই 56 হিমু হেরে যায়। এবং তারপর রয়েছে হলদিঘাটের যুদ্ধ 1576 সালে 18ই জুন মহারানা প্রতাপ এবং মুঘল সম্রাট আকবরের মধ্যে কিন্তু এই হলদিঘাটের যুদ্ধ 1576 খ্রিস্টাব্দে হয়েছিল। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, নীতি আয়োগের এসডিজি ভারত সূচক 2023-এ ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে। তাহলে ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে? শীর্ষে রয়েছে কেরালা, ঠিক আছে। কেরালা এবং উত্তরাখণ্ড এই রাজ্য দুটি কিন্তু শীর্ষস্থানে রয়েছে। এই সূচকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি দিকে, ঠিক আছে, তাদের অগ্রগতি মূল্যায়ন করে, বা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটাকে বলে এসডিজি। ভারতের প্রথম নির্বাচন কমিশনারকে, তাহলে প্রথম নির্বাচন এটা কিন্তু আমাদের দেখো আগের শিফটে পড়েছিল যে বর্তমান নির্বাচন কমিশনার কে রয়েছে, জ্ঞানেশ কুমার, ঠিক আছে। আর আমাদের এখন দেখো রয়েছে প্রথম নির্বাচন কমিশনার কি, আমরা সেখানেও বলে দেওয়া হয়েছে যে প্রথম নির্বাচন কমিশনার হচ্ছে সুকুমার সেন, যে পশ্চিমবাংলা থেকে বিলং করে বা পশ্চিমবাংলার ছিলেন। এবং এটি ধারা নম্বর 324 এবং ধারা 324 থেকে 339-এর মধ্যে আমাদের ভারতের নির্বাচনের কমিশনের সাথে সম্পর্কিত। আমাদের এই যে কি রয়েছে যে নির্বাচন কমিশনারকে অপসারণ করতে হলে প্রধান নির্বাচন কমিশনারের সুপারিশে রাষ্ট্রপতি দ্বারা কিন্তু অপসারণ করা যায় নির্বাচন কমিশনারকে। এখন বর্তমানে একটি নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার থাকে বা চিফ ইলেকশন কমিশনার, এবং দুজন ডেপুটি চিফ ইলেকশন কমিশনার থাকেন, ঠিক আছে। এবং দেখো আমাদের নির্বাচন কমিশনার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া,
নেক্সট দেখো কী করেছে, কোন তফসিলিতে এসসি এবং এসটি সম্পর্কিত কাজের পরিধি এবং বিধান উল্লেখ করা হয়েছে। বিধান উল্লেখ করা হয়েছে ভারতীয় সংসদে সংবিধানের ৫ম এবং ৬ষ্ঠ তফসিলে। এবং অনুচ্ছেদ যদি বলা হয় ২৪৪, ৩৩০, ৩৩২ এবং ৩৩৫, এছাড়াও আরও অনুচ্ছেদ রয়েছে বা পাওয়া যায় যে এসসি এবং এসটি সম্পর্কে কাজের পরিধি বা বিধান উল্লেখ করার। হার্টল্যান্ড বইটির লেখককে, যিনি ২০২৫ সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিলেন। তাহলে আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছিলেন কে? ২০২৫ সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন বানু মুস্তাক। তার কিসের জন্য? বইটির নাম হচ্ছে হার্টল্যান্ড, এই বইটির জন্য। এটি কন্নড় ভাষায় লেখা হয়েছিল এবং একটি ছোট গল্পের সংগ্রহ, যা পরে দীপা ভাস্তি ইংরেজিতে কিন্তু অনুবাদ করেছিলেন। আচ্ছা, হার্টল্যান্ড বইটি কে অনুবাদ করেছিলেন? ওই যে অনুবাদ করেছিলেন দীপা ভাস্তি, আমরা পেলাম যে দীপা ভাস্তি কিন্তু অনুবাদ করেছিলেন। ১৯১৯ সালের ভারত সরকার অধীনে কোন বিষয়গুলি ভারতীয়দের অন্তর্ভুক্ত করা হয়েছিল? ১৯১৯ সালে ভারত সরকার আইনে মন্টেগু চেমসফোর্ড সংস্কার প্রদেশগুলিতে দ্বৈত শাসনের ব্যবস্থা করে এবং কি করে সেটা ডায়ার্কি প্রবর্তন করে। দ্বৈত শাসন ব্যবস্থা বা যেটাকে বলে আমরা দায়ার্থ প্রবর্তন করে এবং কিছু বিষয় ভারতীয়দের হাতে ন্যস্ত করা হয়েছিল এবং এই আইনের মাধ্যমে বিশেষ কিছু যেমন শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় স্বায়ত্তশাসন ইত্যাদি প্রাদেশিক সরকারের হাতে দেওয়া হয়েছিল, যা ভারতীয় মন্ত্রীদের দায়িত্বে ছিল। এছাড়াও কিছু বিষয়ে যেমন আইন শৃঙ্খলা, সেচ, ভূমি, অর্থ, রাজস্ব ইত্যাদি গভর্নর এবং তার কার্যনির্বাহী পরিষদের অধীনে রাখা হয়েছিল। নেক্সট দেখো কী রয়েছে, এই আইনের মূল বৈশিষ্ট্য হচ্ছে দ্বৈত শাসন। দ্বৈত শাসনে পেলাম, দ্বৈত শাসন হচ্ছে কি, প্রদেশের বিষয়গুলিকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল। দ্বৈত শাসনের বিষয়গুলিকে কটি ভাগে ভাগ করা হয়েছিল? দুটি ভাগে ভাগ করেছিল, একটা হচ্ছে সংরক্ষিত এবং একটা হচ্ছে হস্তান্তরিত। সংরক্ষিত বিষয়গুলি গভর্নর এবং তার কার্যনির্বাহী পরিষদ এর নিয়ন্ত্রণে ছিল। হস্তান্তর বিষয়গুলি ভারতীয়দের মন্ত্রীদের দায়িত্বে ছিল। কেন্দ্রীয় স্তরে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট করা হয়েছিল এবং ভারতের প্রথম পাবলিক সার্ভিস কমিশনের গঠনের কিন্তু প্রস্তাব হয়েছিল। কোন মুঘল সম্রাট সুলক ই কুল, যার অর্থ হচ্ছে সকলের সাথে শান্তি, এই নীতিটি গ্রহণ করেছিলেন কি? এই নীতিটি গ্রহণ করেছিলেন কিন্তু আকবর। এই নীতি গ্রহণ করেছিলেন কে? আকবর কিন্তু আমাদের সুলক ই কুল নীতি গ্রহণ করেছিলেন। এই নীতিটি সকল ধর্মের প্রতি সহনশীলতা এবং শ্রদ্ধার একটি আদর্শ, যা তার সাম্রাজ্যের শান্তি ঐক্য বজায় রাখতে সাহায্য করেছিল। এই সুলক ই কু, এই শব্দের অর্থই হলো সকলের সাথে শান্তি বা পরম শান্তি। এবং এই সুলুক ই কুলিটা, এটা হচ্ছে একটা ফার্সি শব্দ বা ফার্সি ওয়ার্ড, যেটা হচ্ছে যার মানেই হচ্ছে কিন্তু আমাদের কি শান্তি বা পরম শান্তি, সকলের সাথে শান্তি বা পরম শান্তি। কোন অ্যাসিডটি স্পর্শ প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়? স্পর্শ প্রক্রিয়ার মাধ্যমে সালফিউরিক অ্যাসিড তৈরি হয়। এই প্রক্রিয়ায় সালফার ডাইঅক্সাইডকে প্রথমে অক্সিজেন দ্বারা জারিত করে ট্রাইসালফাইড উৎপন্ন করে এবং তারপর সালফার ট্রাইঅক্সাইডে জলের সঙ্গে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিড তৈরি করা। এটাই হচ্ছে আমাদের কিন্তু স্পর্শ প্রক্রিয়া। নেক্সট দেখো কী রয়েছে, জাগর নৃত্যটি কোন রাজ্যের পরিবেশিত হয়? জাগর রাজ্যতে কিন্তু মণিপুরে পরিবেশিত হয়। এটি মণিপুরের রাসলীলা নৃত্যের একটি অংশ এবং মণিপুরের শাস্ত্রীয় নৃত্যের 8টি অঙ্গের প্রধান রূপ একটি বা প্রধান রূপের মধ্যে একটি। নেক্সট দেখো করেছে, কোন দেশ ঘোষণা করেছে যে শুধুমাত্র 7,000 মিটারের বেশি উচ্চতায় পর্বতারোহীরাই এভারেস্টে আরোহণের অনুমতি পাবে? তাহলে এটা কোন দেশ ঘোষণা করেছে? এটা ঘোষণা করেছে নেপাল সরকার। নেপাল সরকার ঘোষণা করেছে যে 7,000 মিটার উচ্চতায় পর্বতশৃঙ্গ আরোহণের অভিজ্ঞতা আছে এমন পর্বতারোহীদের মাউন্ট এভারেস্ট আরোহণের অনুমতি দেবেন। এটি মূলত পর্বতারোহীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং এভারেস্টে ক্রমবর্ধমান ভিড় এবং পরিবেশগত সমস্যাগুলি মোকাবিলার জন্য করা হয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, 78তম কান চলচ্চিত্র উৎসবে তানভি দ্য গ্রেট ছবিটি কে পরিচালনা করেছিলেন? সেটা পরিচালনা করেছিলেন অভিনেতা অনুপম খের। এই কান চলচ্চিত্র উৎসবে ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। কী হয়? ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো কী রয়েছে, যে কোন তালিকায় কেন্দ্রীয় সরকারের আইন প্রণয়নের ক্ষমতা দেওয়া রয়েছে? তা কোন তালিকায়
আমাদের 3টি তালিকা রয়েছে, যার মধ্যে সপ্তম তলে যদি তফসিল বলে তফসিল সপ্তম তফসিলের মধ্যে উল্লেখিত রয়েছে এবং এই উল্লেখিত তালিকায় 3টি তালিকা রয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারগুলির মধ্যে আইন প্রণয়নের ক্ষমতা বিভাজন করা হয়েছে। এই 3টি তালিকা রয়েছে কি? কেন্দ্র তালিকা রয়েছে, রাজ্য তালিকা রয়েছে এবং যুগ্ম তালিকা রয়েছে। যুগ্ম তালিকা, এই কেন্দ্রীয় সরকার কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকার কিছু ক্ষেত্রে আইন প্রণয়নের ক্ষমতা রাখে। তাহলে কে? কেন্দ্রীয় সরকার। সঠিক উত্তর হবে কিন্তু কেন্দ্রীয় সরকার। কেন্দ্র তালিকা এবং যুগ্ম তালিকার কিছু ক্ষেত্রে আইন প্রণয়ন করতে পারে। এছাড়াও বিশেষ কোনো পরিস্থিতিতে রাজ্য তালিকাভুক্ত বিষয়েও সংসদের আইন প্রণয়ন করা রয়েছে। নেক্সট দেখো কী রয়েছে, পর্তুগিজ শাসন আমলে নির্মিত আগুয়াড়া দুর্গটি কোন ভারতীয় রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কিন্তু পর্তুগিজ শাসন আমলে নির্মিত আগুয়াড়া দুর্গটি গোয়ার মধ্যে অবস্থিত, গোয়া রাজ্যে অবস্থিত। যা এই ফোর্ট আগুয়াড়া যা 1612 সালে নির্মিত হয়েছিল। এটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দুর্গ যা ভারতের গোয়ায় কিন্তু অবস্থিত। এটি পর্তুগিজদের দ্বারা নির্মিত হয়েছিল এবং এটি কৌশলগতভাবে আরব সাগর এবং মান্ডভী নদীর সঙ্গমস্থলে অবস্থিত ছিল। দুর্গটি পর্তুগিজ সামরিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ এবং এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। ম্যালেরিয়া নিম্নলিখিত কোন রোগের কারণে হয়? ম্যালেরিয়া হচ্ছে আমাদের স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে হয়, যা একটা আমাদের ম্যালেরিয়ার পরজীবী বহন করে নিয়ে চলে স্ত্রী অ্যানোফিলিস মশা। তাহলে ম্যালেরিয়া রোগের জীবাণুটার নাম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারম। ঠিক আছে, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপারম। এটা একটা এবং এটা ম্যালেরিয়া একটা প্রোটোজোয়া গঠিত রোগ। কী আছে? প্রোটোজোয়া। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, অপারেশন সিন্দুর সময় ডিআরডিও দ্বারা তৈরি কোন ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি ব্যবহার করেছিল? সেটা ব্যবহার করেছিল কিন্তু ব্রহ্মস। ঠিক আছে, নেক্সট দেখো কী রয়েছে, জম্মু কাশ্মীরে কোন দেশ থেকে অনুপ্রেরণা বন্ধ করার জন্য একটি অভিযান শুরু করা হয়েছিল? নেক্সট দেখো কী রয়েছে, সম্প্রতি কোন শহরে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র, এটা হচ্ছে কিন্তু কি ব্রহ্মস। ঠিক আছে, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র পরীক্ষা করা হয়েছে, সেটা হচ্ছে কি সম্প্রতি লখনৌ করা হয়েছে। 2025 সালে ভারত এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনী কোন সামরিক মহড়ার অংশগ্রহণ করেছিল? তাহলে আমাদের এই 2025 সালে ভারতীয় এবং সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর এক্সাইজ ডেজার্ট ফ্ল্যাগ 10, তাহলে কী হবে আমাদের উত্তরটা? ডেজার্ট ফ্ল্যাগ 10-এ অংশগ্রহণ করে, যা সংযুক্ত আরব আমিরাতের বিমান বাহিনীর দ্বারা আয়োজিত একটি বহুজাতিক বিমান যুদ্ধ মহড়া। নেক্সট প্রশ্ন কি রয়েছে, পাম্বান বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা অবস্থিত কিন্তু তামিলনাড়ু রাজ্যে। এটি রামেশ্বরম দ্বীপের একটি অংশ যা মূল ভূখণ্ডের সাথে পাম্বান সেতু দ্বারা সংযুক্ত। দক্ষিণ ভারতের বৃষ্টিপাত নিম্নলিখিত কোনটির কারণে হয়? এটি কিন্তু হয় দক্ষিণ পশ্চিম মৌসুমী আবহাওয়ার জন্যই দায়ী। ঠিক আছে, এই বায়ু গ্রীষ্মকালে প্রবাহিত এবং প্রচুর পরিমাণে জলীয়বাষ্প বহন করে, যা বৃষ্টিকতায় বিশেষ করে পশ্চিম ঘাট পর্বতমালা এই বায়ুকে বাধা দেয় এবং বৃষ্টিপাতের পরিমাণও আরও কিন্তু বাড়িয়ে দেয়। স্বাধীনতার পরে ভারতের কোন বিভাগে সবচেয়ে বেশি অভাব দেখা দিয়েছিল? তাহলে সবচেয়ে বেশি দেখা দিয়েছিল বিভিন্ন স্বাধীনতার পরে বিভিন্ন করে বিশেষ করে দেশভাগের কারণে পূর্ব এবং পশ্চিম বাংলা এবং পাঞ্জাবের অঞ্চলে ব্যাপকভাবে অভাব দেখা দিয়েছিল। এই অঞ্চলে সবচেয়ে বেশি উদ্বাস্তু সমস্যা এবং খাদ্য সংকট দেখা দিয়েছিল। ঠিক আছে, তো থ্যাংক ইউ। আজকের এই প্রশ্নগুলোই ছিল। যারা সেকেন্ড শিফটের প্রশ্ন দেখোনি বা যারা ফার্স্ট শিফটের প্রশ্ন দেখোনি তারা দেখে নিতে পারো, এদের আগের ভিডিও রয়েছে। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন এই এনটিপিসি বা গ্রুপ ডির আমাদের প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, সাবস্ক্রাইব তো করবে এবং বন্ধুদের সাথেও কিন্তু শেয়ার করবে। ঠিক আছে, আর যারা টেলিগ্রাম লিঙ্কে বা টেলিগ্রাম পিডিএফ নিতে চাও তারা পিডিএফ নেওয়ার জন্য আমাদের যে টেলিগ্রাম গ্রুপ রয়েছে বা আমাদের এই যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্ক কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সেও পাবে, সেখান থেকে কিন্তু জয়েন হতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।